সম্মানিত ভাইরা আমার, এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা, এই জুব্বাওয়ালা ব্যক্তির যদি কোনো মুসলমান ইমানদার নাম ধরি, তারা যদি বিরোধিতা করে, জিনার কো মুসলমান, ওই ব্যক্তি বর্তমান সমাজের আলেমদের বিরোধিতা করে নাই, বর্তমান সমাজের মসজিদের ইমামের বিরোধিতা করে নাই, বরং ওই ব্যক্তি স্বয়ং আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে। বলুন নাউজুবিল্লাহ। হালাকাতের দিকে আহ্বান করবে, একটু চোখ কান খোলা রাখুন মুসলমান। আজ থেকে 1 বছর পূর্বে, বলেন তো 2024 সাল যখন শুরু হচ্ছিল, এমন অবস্থায় 2023 সালের 31শে ডিসেম্বর ওই রাত্রিতে বিভিন্ন আয়োজন কি করা হয়েছিল কিনা? আজকে 2024 সাল 31শে ডিসেম্বর 2025 সালকে স্বাগত জানানোর জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে সারা বাংলাদেশের প্রশাসন বিভাগ থেকে এমন একটা নোটিশ জারি করা হয়েছে যে এই নববর্ষ উদযাপন করার জন্য, এই 31st মে উদযাপন করার জন্য কোনো প্রকার কৃষ্টি কালচার করা যাবে না, কোনো প্রকার আতশবাজি করা যাবে না, কোনো প্রকার ফটকাবাজি করা যাবে না। এই দৃষ্টি, এই নিষেধ থাকার কারণে বলেন তো আমাদের সোনার ছেলেরা রাতের বেলা তাহাজ্জুদ নামাজ আদায় করেছে, ইশার জামাতে শরীক হয়েছে এবং ফজরের সময় নামাজও আদায় করেছে। ঠিক কিনা মুসলমান? একটু চোখ কান খোলা রাখা লাগবে। আমাদের ব্যবস্থাপনা, আমাদের শাসন ব্যবস্থা যেহেতু মন্ত্রী পরিষদ, যার কারণে একটু চোখ কান খোলা রাখবেন। আমাদের সারা বাংলাদেশের এই মন্ত্রী পরিষদ, বিশেষ করে জাতীয় সংসদ ভবন থেকে যদি কোনো এলাকায়, যদি কোনো দেশে, যদি কোনো রাষ্ট্রে যদি জারি করে দেওয়া হয়, এমন কোন মুসলমান ইমানদার ঘরের সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করা বাধ্যতামূলক করা হয়ে যাবে। বলেন তো আমরা কি দূরে সরে থাকতে পারবো? কখনো সম্ভব? কখনো নয়। এই কারণে বলা হয়েছে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী যখন দায়িত্বে ছিলেন, বলেন তো এই সকল প্রশাসনের ব্যক্তির উপরে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছিল কিনা? করছিল। যার কারণে তারা দায়িত্ব পালন করার খাতিরে বাংলাদেশের আলেম ওলামাকে তারা নিষ্কাশিত করতে কোনো দ্বিধাবোধ করে নাই। কিন্তু বাস্তব হলো সত্য, 5ই আগস্টের পর থেকে ওই সকল প্রশাসনের ব্যক্তিরা আবার সেই আলেম ওলামাদের প্রথম সারিতে তুলে রাখছে। ঠিক কি? একটু সাবধান। সম্মানিত ভাইরা আমার, এমন কোন কৃষ্টি কালচার গুলো আমরা দুনিয়ার স্থাপন করতে পারবো না যে কৃষ্টি কালচার, যেই প্রভুত্ব আমাকে দুনিয়ার বুকে চিরস্থায়ী ঠিক রাখতে পারবে না। ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হায়াতের মালিক, যেহেতু তিনি খালেক, তিনি রাজ্জাক, অতএব আমাদেরকে সেই রাজ্জাকের পিছনে দৌড়াইতে হবে। ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে ঘোষণা করে দিলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তারা ভালো ভালো কাজ করার জন্য মানুষকে আহ্বান করবে। বলুন সুবহানাল্লাহ। আর যেখানে ভালো কাজ হবে না, মন্দ কাজ হবে, শয়তানের কৃষ্টি কালচার গুলো চলবে, ওই জায়গায় গিয়ে আপনাকে আমাকে বাধা প্রদান করা লাগবে। ঠিক কিনা মুসলমান? আজকে আমাদের সমাজে খারাপ কাজ করার সংখ্যা বেশি, ভালো কাজ করার সংখ্যা কম। কারণটা হলো আজকে আমাদের বিচার ব্যবস্থা, আজকে আমাদের প্রশাসনিক ব্যবস্থা, সমস্ত গুলোই আজকে আমাদের বিরুদ্ধে সমালোচনা করে মুসলমানদের, ইমানদারদের, আলেম ওলামা। ঠিক না? কিন্তু বাস্তব হলো সত্য। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যেহেতু তুমি দুনিয়ার বুকে আর আসবেন না, কারণ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। তাই বলে কি নবীওয়ালাদের কাজ দুনিয়ার বুকে থেমে থাকবে? থেমে থাকবে? কোশ্চেন কালো নয়। কারণ দুনিয়ায় নবীওয়ালাদের কাজ আল্লাহ রাব্বুল আলামিন একদল দাড়িওয়ালা, একদল টুপিওয়ালা, একদল জুব্বাওয়ালা ব্যক্তিদের মাধ্যমে পরিচালনা করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা, এই জুব্বাওয়ালা ব্যক্তির যদি কোনো মুসলমান ইমানদার নাম ধরি, তারা যদি বিরোধিতা করে, জিনার কো মুসলমান, ওই ব্যক্তি বর্তমান সমাজের আলেমদের বিরোধিতা করে নাই, বর্তমান সমাজের মসজিদের ইমামের বিরোধিতা করে নাই, বরং ওই ব্যক্তি স্বয়ং আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সন্তানগুলোকে ইলমে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে, ইলমে দ্বীন না থাকার কারণে তারা আজকে আলেম ওলামাদের বিরোধিতা করে। ঠিক কি না মুসলমান? তবে বাস্তব হলো সত্য, একদল দাড়িওয়ালা, একদল টুপিওয়ালা ব্যক্তি বাংলাদেশের মধ্যে তৈরি হয়ে গেছে। তারা শুধু চায়
একদল আলেম ওলামা আরেক দল আলেম ওলামাকে বিভিন্ন প্রকারে গালি দিতে থাকে। তাদের টার্গেট হলো তারা বাহিরের দেশের রাষ্ট্রপ্রধানরা তাদেরকে চালায়, আসলে তারা মুসলমান নয়, আসলে তারা ইমানদার নয়, তারা হলো মুসলমান নামধারী মুনাফিকের বাচ্চা। তাহলে এদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে, ঠিক কিনা মুসলমান?